আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে একটা বদল দরকার মনে হয় কি আপনার? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। জাকের আলী অনিক নাকি শামীম হোসেন পাটোয়ারি, দুজনের একজনকে যদি বেস্ট 11-এর থার্ড ওয়ানডেতে বেছে নিতে বলা হয়, আপনি কাকে নেবেন? দুইটা বিষয় এখানে। নাম্বার ওয়ান হচ্ছে, জাকের আলী অনিক যে ধরনের ব্যাট করছেন, যে ধরনের আগলি কিংবা দৃষ্টিকটভাবে আউট হচ্ছেন, সবশেষ 5 ইনিংসে 4 বার যে ব্যাটসম্যান গুগলিতে আউট হয়েছেন, যার ব্যাটিং স্কিল সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ, আপনি তাকেই কন্টিনিউ করবেন নাকি আপনার পুরো স্কোয়াডে বসে থাকা একজনকে আপনি ট্রাই করে দেখবেন? অ্যাটলিস্ট আপনি হোয়াইট ওয়াশ হচ্ছেন, সম্ভাবনা তৈরি হয়েছে, একটা ডিফেন্স করার জন্য কিছু একটা ট্রাই তো করা যেতে পারে, দোষের তো হবে না। 2 নাম্বার, আমি কয়েকবার কয়েকটা ভিডিওতে কয়েকটা আলোচনাতে এটা বলেছি, তাওহিদ হৃদয় থেকে যদি শুরু করি তানজিম সাকিব পর্যন্ত, 4 থেকে 8 কিছু ক্ষেত্রে 9 পর্যন্ত রিশাদ যদি নামে, বাংলাদেশের ওই জায়গাটাতে মিডল লোয়ার মিডল কোথাও একজন বাঁহাতি ব্যাটসম্যান নাই। এই যে আমরা তো ম্যাচ আপ করি, ডানহাতি ব্যাটসম্যান আসলে মিরাজ বল করার সাহস পান না, বাঁহাতি ব্যাটসম্যান উইকেটে থাকলে লেফট হ্যান্ড অর্থোডক্স বা বাঁহাতি স্পিনারকে বল করানোর সাহস দেখান না, ম্যাচ আপের জন্যই তো। তাহলে আপনারা যে 4 থেকে 8 বা 9 নাম্বার পর্যন্ত একজন বাঁহাতি নাই, সব ডানহাতি, সেটা কি অপোনেন্টের জন্য প্ল্যান করা ইজি করে দিচ্ছে না? শামীম পাটোয়ারিকে খেলালেই তিনি দারুণ কিছু করে ফেলবেন, আমি সেটা বলছি না, সম্ভাবনার কথা বলছি। আর এই সম্ভাবনা আছে, জাকের আলী 100 মেরে দিতে পারেন নেক্সট ম্যাচে, থার্ড ম্যাচে, কিন্তু একজন অফ ফর্মের ব্যাটসম্যানকে দিনের পর দিন দৃষ্টিকটভাবে আউট হওয়া ব্যাটসম্যানকে, যিনি টেকনিকটা আসলে এই লেভেলের জন্য প্রস্তুত কিনা, স্পেসিফিক্যালি ওয়ানডে, আমি টি-20-র কথা বলছি না, এরকম প্রশ্ন যাকে নিয়ে আছে, আপনি তাকেই টানবেন? আমি চাই টানুক। আমি চাই তৃতীয় ওয়ানডে তো বাংলাদেশ সো কল্ড টিম ম্যানেজমেন্ট জাকের আলী অনিককেই খেলাক, এবং আমি চাই তিনি 100 করুক। কেননা যদি তিনি 100 করে যান তাহলে তো হয়ে গেল, যদি 100 না করতে পারেন, খারাপ খেলেন আগের ম্যাচগুলোর মতোই, তখন এই প্রশ্নটা আবারও সামনে আসবে যে অ্যাকচুয়ালি ড্রেসিং রুমে বিচ্ছিরি রকমের নেপোটিজম চলছে, স্বজনপ্রীতি চলছে। বাংলাদেশ হোয়াইট ওয়াশ হওয়ার সামনে, এবং একটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা। বিসিবি সেই ব্যাপারটা ক্লিয়ারিফাই করেছে 2027-এর আপনার 31শে মার্চ পর্যন্ত একটা সার্টেন পিরিয়ডে। এখনো পর্যন্ত বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ানডে ধরলে 24টা ওয়ানডে ম্যাচ আছে, এর মধ্যে 5-3 8টা দেশের বাইরে, বাকিগুলো দেশে। তো এগুলো মিলে ঝিলে বাংলাদেশ হয়তো মূল পর্বে কোয়ালিফাই করে যাবে। মূল পর্বে কোয়ালিফাই করে কি সব? তাতে কি আমরা দারুণ খুশি হয়ে যাব? কোনো কারণ নেই। বাংলাদেশ টিম খুব খারাপ পারফরমেন্স করছে, যাচ্ছে তাই ভাবে পারফরমেন্স করছে, একদম স্পেসিফিক্যালি ব্যাটসম্যানরা। আপনি 70 রানে 8 উইকেট হারাবেন, 109 গিয়ে অল আউট করবেন নিজের দলকে 191 চেস করতে গিয়ে। আপনি 67 রানে শেষ 7 উইকেট হারাবেন, আপনি টি-20-তে 9 রানে 6 উইকেট হারাবেন। দিস ইজ কমপ্লিট জোক, দিস ইজ আনএক্সেপ্টেবল। এগুলো ক্রিকেট নামে, ব্যাটিং এর নামে তামাশা। এই তামাশা সহ্য করার কোনো কারণ নাই। সো তৃতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের কাছ থেকে ওই রোলগুলো দেখতে চাই। আপনি নামেন মিরাজ 5 নাম্বার, অসুবিধা নাই, 80 বলেই 50 করেন, কিন্তু পরে আরো 30টা বল খেলে 120 বল খেলে 120 রান করে নট আউট থাকেন। তাওহিদ হৃদয় আপনি করেন 90 বলে 60, কোনো অসুবিধা নাই, পরে আরো 30টা বল খেলেন, ওই 30 বলে আরো 50 করেন, 120 বলে 110 করে নট আউট থাকেন। অনেকেই এখন বলবেন যে ওরা তো তাও খেলে, অন্যরা তাও পারেন। কথা আমি প্রায়ই শুনি, অনেকে কমেন্ট করেন, অনেকে বলেন আপনাদের এই চিন্তা মিডিওকার চিন্তা। আপনাদের মিডিওকার চিন্তার কারণেই আমরা মিডিওকার ক্রিকেট টিম হিসেবে রয়ে গেছি। আপনাদের মিডিওকার চিন্তার কারণেই আগের প্লেয়াররাও মিডিওকার পারফরমেন্স দিয়ে হিরো হয়ে গেছেন। সো একই মিডিওকার চিন্তায় এই প্লেয়ারদেরকেও আমরা হিরো বানানোর চেষ্টা করি, কিংবা তাদের পারফরমেন্সকে অন্যরা খারাপ খেলে এই কথা বলে কাভার দেওয়ার চেষ্টা করি। এই কাভার দিয়ে লাভ হবে না। যেখানে ছিল বাংলাদেশ সেখানেই আছে। কেন? 10 বছর আগে যেখানে ছিল এখনো তার চেয়ে কিছু ক্ষেত্রে নিচে আছে। কেন? এই কারণে, কারণ আমরা এমন একটা লোকের সঙ্গে একটা বাজে পারফরমেন্স বা মিডিওকার পারফরমেন্সকে তুলনা করি যে জঘন্য পারফরমেন্স করেছে। জাকের আলী পারে নাই, সোহান পারে নাই, তানজিদ তামিম পারে নাই, শান্ত পারে নাই। এর মানে মিরাজ 90 বলে 60 করছে, সেটা ভালো হয়ে গেছে, কোনো কারণ নেই। এবং ওইটাকে ভালো বলা মানেই আপনি মিডিওকার চিন্তার মানুষ। এবং বাংলাদেশ ক্রিকেট টিম লেস দেন মিডিওকার একটা ক্রিকেট টিম এখনকার বাস্তবতায়। আফগানিস্তানের সঙ্গে থার্ড ওয়ানডে যদি বাংলাদেশ জিততে না পারে, অবভিয়াসলি হোয়াইট ওয়াশ। যে ফরম্যাটটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট, যে ফরম্যাটে আমরা দাবি করতাম আমরা বড় দল হয়ে উঠেছি, আমরা বড় দলের মতো পারফর্ম করছি, সেই ফরম্যাটে বাংলাদেশ হালে পানি পাচ্ছে না। ক্যাপ্টেন মিরাজ কত সবশেষ 9 বা 10 ম্যাচে বোধহয় একটা মাত্র জিতেছে নাকি, মনেও নাই এই সংখ্যাটা। এখন মনে রাখার কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে ড্রেসিং রুমে নেপোটিজম চলছে। যেটা মনে রাখা দরকার, যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে এই স্বজনপ্রীতি থেকে
দলকে বের করতে হলে আর কি কি করতে হবে, আর কত খারাপ পারফরমেন্স করতে হবে বাংলাদেশ দলকে, আর কত খারাপ পারফরমেন্স করলে ড্রেসিং রুমে বসে থাকা ওস্তাদেরা মেনে নেবেন, তারা যাদেরকে সুযোগ দিচ্ছেন, যারা পারফরমেন্স না করার পরেও দিনের পর দিন সুযোগ পেয়ে যাচ্ছেন, এটা যে দেশের দলের ক্ষতি করছে তারা কি আদৌ বোঝার চেষ্টা করেন? আমি বিশ্বাস করি বোঝার চেষ্টা করেন না, কিন্তু বোঝেন। কিন্তু ওই যে আমার প্লেয়ার, আমার কোরামের প্লেয়ার, আমার দলের প্লেয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। সো ক্রিকেট টিম কারো নিজের না, ক্রিকেট টিম বাংলাদেশের সবার, 18 কোটি মানুষের। ওই রেসপেক্টটা রাখেন, নইলে আপনারা যে রেসপেক্ট নিয়ে ড্রেসিং রুমে বসে আছেন, একটা সময় সাধারণ মানুষ, দর্শককেই আপনাদেরকেও ওই রেসপেক্টটা করবেন।